গুড মর্নিং বন্ধুরা, আমি মঞ্জুশ্রী আর তোমরা দেখছো বেঙ্গলি ব্লগ উইথ মঞ্জুশ্রী চ্যানেলের আরও একটা নতুন ব্লগ। তো আজ হলো বৃহস্পতিবার। প্রতিদিনের মতো আজও ভোর 5টায় উঠেছি। ছেলের টিফিন বানিয়ে দিয়ে ওকে স্কুল বাসে তুলে দিয়ে এলাম। প্রায় দিন ওর বাবাই যায় স্কুল বাসে তুলে দিতে, তো মাঝে মধ্যে আমি যাই। তো তোমাদের দাদা ভাইয়ের শরীরটা আজ একটু খারাপ ছিল, তো সেই জন্য আমি গিয়েছিলাম। তো ফিরে এসে দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি, কারণ আগেই বলেছি তোমাদের দাদাভাই অফিসে লাঞ্চের জন্য খাবার নিয়ে যায়। তো জানো তো, একদিক থেকে কিন্তু আমার সুবিধাই হয় যে সকাল সকাল আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর রান্নাটা হয়ে যাওয়া মানে একটা বড় কাজ কমপ্লিট হয়ে যাওয়া। তো কিচেনে ঢোকার আগে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে গেছিলাম, তাই সকাল সকাল জামা কাপড়গুলো ছাদে মেলতে এলাম। আর জানো তো, দুদিন ধরে সকালে বেশ কুয়াশা পড়ছিল, কিন্তু আজ সকাল সকাল বেশ ঝলমলে রোদ উঠেছে, তবে একটু বাতাস হচ্ছে। ছাদ থেকে এসে টেবিলের উপরে অনেকগুলো জলের বোতল, রিমোট এগুলো অগোছালো হয়েছিল, তো সেই জন্য টেবিলটা একটু গুছিয়ে নিলাম, নিয়ে টেবিলটা একটু মুছে দিচ্ছি। আর ভাবছি আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে সকাল সকাল স্নানটা করে পুজোটা দিয়ে নেব। আর বৃহস্পতিবারে না পুজো দিতে অনেকটা টাইম লেগে যায়। তো অন্যান্য দিনগুলো কিন্তু আমি সকালে খুব একটা স্নান করি না, জানো তো, আমার না ঠান্ডা লাগার প্রবণতা একটু আছে। আমি দেখেছি কয়েকদিন একটু সকাল সকাল স্নান করলেই আমার ঠান্ডা লেগে যায়। তো ওই জন্য অন্যান্য দিনগুলোতে আমি রান্নাবান্না কমপ্লিট করে অনেক বেলায় স্নান করি। তো আর বৃহস্পতিবার করে একটু সকাল সকাল স্নান করে পুজো দিয়ে নিই। আর আমার না খুব ড্রাই স্কিন, শীতকালে আরও ড্রাই হয়ে যায়, তো সেই জন্য তেল, ক্রিম এগুলো তো ব্যবহার করতেই হয়। স্নান করে নিয়েছি আজকে তাড়াতাড়ি, আর যেহেতু আজকে বৃহস্পতিবার পুজো দিতে গেলে না অনেকটা টাইম লেগে যায়, তো সেই জন্য আর এখন বেশি কথা বলবো না, পুজোটা দিয়ে নিই, তারপর পুজো দেওয়া হয়ে গেলে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। চলো। আমাদের ফ্ল্যাটের মেন ডোরটা খুললেই প্রথমেই চোখে পড়বে আমার এই গণেশজিকে। তো আমি যখনই কোনো বিপদে পড়ি আমার এই গণেশজি আর মা কালীকে ডাকি, ওনারা কোনোভাবে ঠিক বিপদ থেকে উদ্ধার করে দেন। তো আমি না পূজা অর্চনার বিশেষ কিছু নিয়মকানুন জানি না, আমি আমার মতো করে মন দিয়ে পুজো দিই, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। 10-12 বছর আগে আমার মায়ের না ক্যান্সার হয়েছিল। তো তখন এই কলকাতা থেকে বলে দিয়েছিল যে আমরা পারবো না। তো তখন আমরা ভেলোরে মাকে নিয়ে গেছিলাম। তো ভেলোরে না একটা রোডের উপরে একটা বড় গণেশজির মূর্তি ছিল। তো যখনই একটু বাজারে বের হতাম, ওই গণেশজির সামনে প্রার্থনা করতাম, সবসময় গণেশজিকে ডাকতাম। তো আমার মা কিন্তু ঠিক হয়ে গেছে, ভালো হয়ে গেছে।
আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বৃহস্পতিবারে না আমরা নিরামিষ খাই, আর সেই জন্য আজকে দুপুরবেলা রান্না করেছিলাম ফুলকপি আলু ভাজা, শিম ভাজা, পাঁপড় ভাজা, পালং শাক, গাজর আলু দিয়ে একটা ডাল করেছিলাম, আর সয়াবিন বড়ির তরকারি। তো এখন বাজে বিকেল 4:30। তো ছাদে যে জামা কাপড়গুলো দিয়ে এসেছিলাম ওগুলো শুকিয়ে গেছিলো, তো এনে পাট করে নিচ্ছি। আসলে একদিন না পাট করলে এত জামা কাপড় জমে যায়, তার নেক্সট দিনও জামা কাপড় থাকে, তখন একসঙ্গে সব গুছোতে না হিমশিম খেয়ে যায়। আর জানো তো, দীঘাতে ঘুরতে গিয়ে যে জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম ওগুলো কাঁচা হয়ে গেছে, কিন্তু এখনও আয়রন করা হয়নি। তো ওগুলো আলমারির মধ্যে এখনও রেখে দিয়েছি, সময় পাচ্ছি না জানো তো। দেখি কখন ওগুলো সময় পাই আর আয়রন করে নিই, না হলে তো জমে যাচ্ছে না। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে একটু ছড়া দিয়ে নিচ্ছি, এরপর সন্ধ্যাটা দিয়ে নেব। প্রতি বৃহস্পতিবারে আমি ধুনো দিই, আর নারকেল ছোবড়ার সঙ্গে দিয়ে দিই একটু কর্পূর। কর্পূরের যে গন্ধটা ঘরের মধ্যে অনেক পজিটিভ এনার্জি নিয়ে আসে। আর শনিবার মঙ্গলবার হলে না এই ধুনোর সঙ্গে একটু তেজপাতা দিয়ে দিই, তেজপাতার গন্ধটাও ভালো, অনেক উপকার দেয়। সন্ধ্যা দিয়ে ছেলের জন্য বানালাম ম্যাগি। তো ও না সবসময় ক্যামেরার সামনে আসতে চায় না, তাই বললো তুমি ম্যাগিটা টেবিলের উপর রাখো, তারপরে আমি যাব। তো দেখো ছেলের জন্য ম্যাগিটা বানিয়ে দিয়েছি, ওই যে 14 টাকার প্যাকেটটা হয় না, ওটা একটা দিয়েছি। আর এদিকে দেখো দুপুরবেলা ডিমটা ধুয়ে রেখেছিলাম, তো ভাবলাম এখন একটু সময় আছে, ফ্রিজে এটা তুলে রাখি। তো সেজন্য আর বাইরে রাখলেও হয়, কেননা এখন তো শীতকাল, আর শীতকালে ডিম খুব একটা খারাপ হয় না, কিন্তু কি বলো তো, বাইরে রাখলে না একটা জায়গা নিয়ে নেবে। তো সেই জন্য ভাবছি ডিমগুলো ফ্রিজের মধ্যেই রেখে দিই, তাহলে ফ্রিজে গোছানো থাকবে আর বাড়তি জায়গাটা আর লাগবে না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো আর শেয়ার করো। টাটা।